বহুবার গ্রেপ্তার হয়েছি, বহু মামলা হয়েছে, ন্যায় বিচার তো দূরের কথা, আমাদেরকে পুলিশের কষ্টকর যে একটা ভ্যান যেটা আছে, আমি আজকের এই সরকারের কাছে আবেদন করব এই ধরনের নিপীড়নমূলক ভ্যানগুলো যেন প্রত্যাহার করা হয়। এই ভ্যানে করে আমাদেরকে আনা করা হয়েছে, অনেক কষ্ট হয়েছে। তারপরে বলবো 17 বছরে একটা মানুষের জীবনে যে প্রাইম টাইম, আজকে আমার বয়স 74 বছর, এই 17 বছরে আমার জীবনের সমস্ত কিছু এই আওয়ামী সরকার কেড়ে নিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আমি না, শুধু আমার মতো বাংলাদেশে বহু নেতা কর্মীর জীবন শেষ করে দিয়েছে, বহু নেতা কর্মী। আমি আজকে হয়তো আপনারা দেখলেন যে আল্লাহর রহমতে 17 বছরের পরিশ্রম, আল্লাহর রহমতে এই রায় আমরা অর্জন করেছি। এই 17 বছরে আমাদের বহু কর্মী নিহত হয়েছে, জেলখানায় মারা গেছে, বিনা চিকিৎসায় জেলে মারা গেছে। এই 17 বছরে বহু পরিবার ধ্বংস হয়ে গেছে, একইভাবে আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। আমি যখন আল্লাহর কাছে দোয়া করি, নামাজ পড়ি, আমি পরম দয়ালু করলাম আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি, কামনা করি, আল্লাহ আমার যে বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও। আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আমার এই বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে দাও। এটার হলো না। একটা ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে, আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায়, আপনারা দেখেছেন আমাকে বহুবার। আজকে এখানে যারা আছে সকলেই আমার মতো কম বেশি ভুক্তভোগী, কেউ কম কেউ বেশি। আমি বিশ্বাস করি আল্লাহর যে রহমত, আল্লাহর যে বিচার, এই বিচার থেকে কোনো মানুষ রেহাই পাবে না। আল্লাহর রহমত যেমন আমাদের উপর বর্ষিত হয়েছে, তেমনি আল্লাহর বিচারও তাদের উপর বর্ষিত হবে। ওরা যে যেখানে আছে ওখানেই শাস্তি পাবে। আপনারা সর্বশেষ দেখেছেন বিচারপতি কি বলে, মানিকের কিরকম জিল্লতি, কিরকম নাল্লতি, যেটা কোরআন শরীফে আছে যে আল্লাহ তাআলা যাকে বিজিত করেন কিভাবে করেন উনি দেখিয়ে দেন। তো আমি জানি, আমি চাই আল্লাহ তাআলার কাছে সেই বিচারটা। হ্যাঁ, অনেকে বলতে পারেন ক্ষমা মহত্বের লক্ষণ, আমি ভাই মহৎ ব্যক্তি না, আমার জীবনের বিনিময়ে কাউকে আমি ক্ষমা করতে পারছি না। এই বিচার আল্লাহ তাআলার কাছে আমি চাই, এবং আমার সঙ্গে আমার সঙ্গের যে সহকর্মীরা আছে, রাজনৈতিক যারা চলে গেছেন, তাদের পরিবারের মাগফিরাত কামনা প্রতি সমবেদনা জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর যারা আজকেও জুলুমের শিকার করে এই জেল জুলুম খেটে কোর্ট কাছারি আসা করছেন, তাদের আমি আশু মুক্তি কামনা করছি। আপনি ঘরে থাকতে পারতেন না, হ্যাঁ, আর এখন আপনি ঘরে শুধু না মাঠে থেকে বীর দর্পে চাঁদাবাজি করছেন। এটা যদি আপনার বিষ মনে হয় তাহলে ঠিক আছে, জনগণ এই বিষ জানে কোনটা বিষ আর কোনটা মধু, ঠিক আছে। কিন্তু আপনি তো গত 15 বছর কিরকম ছিলেন? হ্যাঁ, ধরা যাক বিএনপির একদম নীতি নির্ধারণী পর্যায়ে নেতা কোর্টের চত্বরে দাঁড়িয়ে কেঁদেছে যে আমার ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে উনি বলতেছেন যে চাঁদা তুলে আমরা ইউটিউবারদের চালিয়ে দেবো। এই কথাটা বলার জন্য কিন্তু গণ অভ্যুত্থান এসেছে। এখন এটাও আপনাদের কাছে বিষ মনে হতে পারে, অসুবিধা নাই। সে কারণে আমরা আরো যেগুলো ন্যাশনাল এজেন্ডা আছে সেগুলো নিয়ে কথা বলাটা প্রায়োরিটি মনে করি। কিন্তু যখন আমাদেরকে এগুলো আপনারা জিজ্ঞেস করেন তখন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। সেটা আপনাদের পছন্দ হয় কিনা বা কনভিন্সিং লাগে কিনা, বা একই প্রশ্ন বারবার করার মধ্যে কোনো ব্যাপার আছে কিনা সেটা আমি জানি না। আমরা তো সার্জিসের কথা আমি কি একটু আগে আমি কি এটা বলেছি কিনা আমি জানি না, মানে এরকম শোনালো কিনা যে আমি বলেছি 5 বছর থাক ডক্টর ইউনূস, না সেটা বলিনি। আমি বলেছি যে এটা স্বতঃস্ফূর্তভাবে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম বলছে। কিছু মানুষ যদি 15 বছর যে ধরনের জাহেলিয়াতের মধ্যে মানুষ ছিল, এখন যদি কিছু মানুষের এরকম মনে হয়, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে মনে হতেই পারে, কিন্তু পলিটিক্যাল রোডম্যাপটা তো এই সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে আমরা ঠিক করব না। আমাদের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ আছে, কি করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে, জুলাই চার্টার হচ্ছে, মানে হবে, এবং তার মধ্য দিয়ে সংস্কার করে আপনি ইলেকশনে যাবেন। ইলেকশনটা কি ধরনের হবে সেটা নিয়ে আলোচনা হতে হবে। এটা নিয়ে তো আমরা আলোচনা করছি, এবং সেটা ডিসেম্বর, আমি তো যতবার আপনার এখানে এসেছি ততবার বলেছি এটা ডিসেম্বরে যদি কনভিন্সিং মনে হয় ডিসেম্বরেই করেন। কমিশন
সংস্কারের যে স্প্রেডশিট সেখানে পরিষ্কারভাবে তো দুটো ধরনের নির্বাচনের কথা বলা আছে, জাতীয় সংসদ নির্বাচন, গণপরিষদ নির্বাচন, এবং গণপরিষদ নির্বাচন একটা জাতীয় নির্বাচন, ঠিক আছে? ফলে এটা নিয়ে আলোচনা হতে হবে। এটা তো গণপরিষদ নির্বাচন একভাবে না, দুইভাবে আলোচনায় আছে। একটা হলো পূর্ণাঙ্গ গণপরিষদ, একটা হচ্ছে গণপরিষদ কাম পার্লামেন্টের জায়গা, দুইটা আছে। ফলে এটা মানে ধরা যাক আজকেও নির্বাচন কমিশন বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচন করাই আমাদের জন্য প্রায়োরিটি। এখন জাতীয় নির্বাচন হলেও এটাকে সাইকির মধ্যে কাজ করে যেটা সংসদ নির্বাচন। আমরা যে বারবার বলছি যে গণপরিষদ নির্বাচন একটা জাতীয় নির্বাচন, এটা বোঝাতে তার একটু টাইম লাগবে, অসুবিধা নাই তাতে কোনো। কিন্তু মানে এই কথা ধরে বলা যাবে না যে সরকারেরও জাতীয় সংসদ নির্বাচনী সরকার চায়, সবাই মিলে চাইলে জাতীয় সংসদ নির্বাচন হবে। কিন্তু আমরা বলছি যে আপনি যে সংবিধান পরিবর্তন করতে হলে কোথায় গিয়ে করবেন, এই প্রশ্নটা তো খুবই মানে পদ্ধতিগত প্রশ্ন। এই পদ্ধতিগত প্রশ্ন এড়িয়ে যাওয়া তো যাবে না। আর যদি আপনার মনে হয় যে জনগণ এটার ক্ষেত্রে কোন অবস্থায় আছে, তাহলে গণভোটের প্রসঙ্গ বা ওই ইভেন স্প্রেডশিটও আছে, সেখান থেকে গণপরিষদ ইয়েতে করা হোক। একটা জিনিস হচ্ছে আমাদের সার্জিস আলমকে নিয়ে মিডিয়া যতটা চর্চা হয়, এটা এইভাবে বলেছেন পুনরুদ্ধার শব্দটা চমৎকার না, একদম কোটেশন দেখেন। আমি বলছি যে যেটাকে আপনারা দখল বলতেছেন, এটা তো আসলে আমাদের ন্যায্য অধিকার, কারণ ওরা তো আগে এগুলো হারাইছে, ঠিক আছে? তো এটা তো একটা দলের মহাসচিব পর্যায়ে থেকে কথা আসছে, তাহলে এটা স্থানীয় পর্যায়ে তারা কি বার্তাটা পাচ্ছে? আমরা তো স্থানীয় পর্যায়ে যাচ্ছি, হ্যাঁ, ওই সমন্বয়ক বলা হচ্ছে, কিন্তু স্থানীয় পর্যায়ে কিভাবে কারা কি করতেছে এটা মানে আপনাদের চেয়ে ভালো খবর তো কারো কাছে নাই। যাই হোক, তা আমাদের কথা হচ্ছে যে আমরা মানে বলি নাই যে এই যে শেখ হাসিনা সরকারের আমলের সাথে যে তুলনাটা করা হচ্ছে যে উন্নয়ন নাকি গণতন্ত্র, এখানে তো সংস্কার নাকি নির্বাচন এরকম কোনো বিষয় নাই। আর শেখ হাসিনা সরকারের সাথে মানে তুলনাটা ওই ফ্যাসিবাদী রেজিম, যেটা ধরেন আপনি ঘরে থাকতে পারতেন না, হ্যাঁ, আর এখন আপনি ঘরে শুধু না মাঠে থেকে বীর দর্পে চাঁদাবাজি করছেন। এটা যদি আপনার বিষ মনে হয় তো ঠিক আছে, আর জনগণও এই বিষ জানে কোনটা বিষ আর কোনটা মধু, ঠিক আছে? কিন্তু আপনি তো গত 15 বছর কিরকম ছিলেন, হ্যাঁ, ধরা যাক বিএনপির একদম নীতি নির্ধারণী পর্যায়ে নেতা কোর্টের চত্বরে দাঁড়িয়ে কেঁদেছে যে আমার ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে, আজকে উনি বলতেছেন যে চাঁদা তুলে আমরা ইউটিউবারদের চালিয়ে দেবো। এই কথাটা বলার জন্য কিন্তু গণঅভ্যুত্থান এসেছে। এখন এটাও আপনাদের কাছে বিষ মনে হইতে পারে, অসুবিধা নাই, কিন্তু আমাদের কাছ থেকে, আমাদের জায়গা থেকে কথাটা খুব পরিষ্কার। আপনি কখনো ভেবেছেন, আমরা কখনো ভাবতে পেরেছি যে বাংলাদেশ সরকারকে এমন জায়গায় দেখবো যে এই নৈপুণ্য দেখাবে? এটা তো দেখাচ্ছে, এটা তো স্বীকার করতে হবে। এখন রোহিঙ্গাদেরকে কোথায় 1,80,000 নিবে, এগুলো টিপ্পনি কেটে লাভ নাই। আর সবকিছুতে এখন ডক্টর ইউনূসের সম্পর্কে যদি কারো ধারণা এরকম থাকে যে উনি কিছু লোক সেট আপ করে রেখেছেন এবং তারা বলতেছে 5 বছর, তাহলে তাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত।